হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার আবার নিয়ে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি। আমি আজকে রান্না করবো মাছের ঝুড়ি, মাছের জুড়া। এখানে আমি ওয়াইটিং ফিশ নিয়েছি। ওয়াইটিং ফিশ এখানে 8টা ফিশ নিয়েছি। এটা আমি ধুয়ে ভালোভাবে সিদ্ধ বসিয়েছি। সিদ্ধ করে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন আমি কাটাগুলা বেছে নিতেছি। কাটাগুলা ফেলে তারপরে আমি রান্নাটা বসাবো। আপনারা আমার পাশে থাকেন, পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না। আপনারা পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান। শেষে আমি কি বলছি এটা লিখে যাবেন। আমি এখানে একটা কড়াই বসিয়েছি। এটার মধ্যে আমি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে দিয়েছি তেল। এই রান্নাটার মধ্যে একটু তেল বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি দিতে হয় এই মাছের জোড়াটার মধ্যে। তাহলে মানে মজা পাবেন, অনেক স্বাদ হয়, অনেক স্বাদ। আমার মতো যদি রান্না করেন তাহলেও। আর কড়াইটা একটু ফ্রাই প্যানটা একটু বড় নেবেন, যে মাছগুলো যেন থাকে, তাহলে সুন্দর মানে করে রান্না হয় আর মজাদার রান্না হয়। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপরে আমি দেব 1 চামচ রসুন বাটা, আর লবণ দেব পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। রান্না সবাই একরকম রান্না করে, সবাই রান্না করতে জানে, একরকম রান্না করে না সবাই। সবাই ডিফারেন্ট রান্না করে। আমি লবণটা দিয়ে দিয়েছি। তাই আমি কীভাবে রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি চান আমার মতো রান্না করে খেতে পারেন আমার ভিডিওটা দেখে। এটার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, পেঁয়াজের পরিমাণটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো, আর দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো, আর 1 চামচ দেবো ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ থেকে কম দেবো হলুদের গুঁড়ো। দিয়ে আমি এটার মধ্যে একটু পানি মিশাবো। পানি দিয়ে তারপরে আমি এটাকে জাল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এই মাছের জুড়াটা অনেক মজা হয়। এটা আমাদের সিলেটেদের খাবার। আমি বারবার বলি, আমরা সিলেটিরা এভাবে বেশি খাই মাছের জুড়া। এই দেখেন, এখন আমি পানিটা দিয়ে দেব। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন দেখে আমার মতো রান্না করে খেতে পারে। আমি কীভাবে রান্না করি আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন আমার পেঁয়াজটা বোনা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। তাই একটা বড় ফ্রাই প্যান বসাবেন। এখানে 8টা মাছে ভালো হয়েছে। ছোটো ছোটো মাছ থাকে, মিডিয়াম সাইজের মাছগুলো। এই দেখেন মাছগুলো ভালোভাবে এখন এগুলো আমি ডাকবো না, কাবার দিব না, সরা দিব না। সরা না দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এই দেখেন আমার মাছটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি আর 5 মিনিট নাড়াচাড়া দিয়ে মাছটা নামিয়ে নেব। হয়ে গেল আমার মাছের জুড়া। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মাশকুরা আক্তার। সার্চ দিলে আপনারা পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।